আসসালামু আলাইকুম। আজকে অবস্থান করছি আমি সুনামগঞ্জ জেলার অন্তর্ভুক্ত জগন্নাথপুর থানার অন্তর্ভুক্ত আমরা শাহপুর ৪ নং ওয়ার্ডে আমরা অবস্থান করছি। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় সুনামগঞ্জ জেলা এবং অফিসার ইনচার্জ জগন্নাথপুর থানা। কারণ আপনি একটা জিনিস দেখেছেন যে আমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা জায়গায় আমাদের সার্বিক নিরাপত্তা একটা বিষয় থাকে। আর যেহেতু সারা বাংলাদেশে আমি প্রায় ৬০টি জেলায় কাজ করেছি, অনেক জায়গায় আমি ভালো কাজ করতে গিয়ে আমি অনেকের শত্রুতে পরিণত হয়েছি। তো এই জন্য নিরাপত্তার বিষয়টি খুব ভালোভাবে দেখতে হয়। সেই জায়গা থেকে মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং অফিসার ইনচার্জ জগন্নাথপুর থানা উনি আমাদেরকে সাব ইন্সপেক্টর সাইফুদ্দিনের একটি টিম আমাদেরকে দিয়েছেন এবং তারা আমাদের সার্বিক নিরাপত্তায় সামনে বাহিরে অবস্থান করতেছেন। তো একটা বিষয় সেটা হচ্ছে আমাদের সংস্থায় অভিযোগ করেছিলেন আব্দুর রহমান। আমি যেটা বলতে চাচ্ছি যে যেহেতু জায়গা জমির ব্যাপার, এটা অনেক সময়ের ব্যাপার, আসলে এটা একদিনই সম্ভব বা সমাধান করা সম্ভব হয় না এবং ইতিপূর্বে যেগুলো করেছি আমরা অনেক দফায় দফায় করতে হয়। কিন্তু আজকের বিষয়টি আমাদের এখানে একটা এভিডেন্স এবং বিষয়টি সত্যতা জানার জন্য আমরা এসেছি। আর আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ভূমিমন্ত্রীও বলেছেন যে দলিল যার জমি তার, যদি ওনার কাগজপত্র পেপার ঠিক থাকে অপোজিশন পার্টি যতই শক্তিশালী হোক না কেন ওনার বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে রুখে দাঁড়াবো। রাষ্ট্র এবং দেশ এবং স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় জেলা প্রতিনিধি যারা আছেন সবাই মিলে সর্বসম্মিলিতভাবে একটি অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই জন্য আজকে আমরা এখানে এসেছি। আমরা একটু ঘটনাস্থলটা যে বিষয়টা নিয়ে প্রবলেম সেটা আমরা একটু দেখে আমরা জানার চেষ্টা করব যে বিষয়টি কি হয়েছে। আর যিনি অভিযোগ করেছিলেন আব্দুর রহমান, এখানে আব্দুর রহমান উপস্থিত আছেন, আপনি প্লিজ একটু বলবেন আমার ক্যামেরায় বিষয়টা কি একটু সংক্ষেপে বলবেন। মানে কুলসুম বিবি ওনার জায়গা আমরা যেটা সত্য সেটা বলবো, যেহেতু আমাদের ক্যামেরা লাইভ এটা সারা বিশ্ব দেখবে। হ্যাঁ, যেটা সঠিক সেটা বলবেন। জি, কুলসুমা বিবি ওনার 47 ডিসিমিল জায়গা, 47 ডিসিমিল। এই জায়গাটা মানে এখানে জায়গা কিনছি আমরাও, ফরুফালি কান কিনছেন 15 ডিসিমিল জায়গা, গুলজার কান কিনছেন 1 ডিসিমিল, 31 ডিসিমিল জায়গা এখানে রয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এই 31 ডিসিমিল জায়গা মানে ওইটা মানে ওরা বুঝিয়া পাইতেছেন আর কি, এই জন্য আপনাদের কাছে অভিযোগ দেওয়া। কিন্তু এখানে এই জায়গার ভিতরে ওনার দাদি যে কুলসুমা বিবি। আচ্ছা, বর্তমানে ওই জায়গাটির RSCS অনলাইন খারিজ বা এই কাগজপত্রগুলো কার নামে আছে, কোন ব্যক্তির নামে? এটা কুলসুমা বিবির নামে। কুলসুমা বিবি ওনার কি হয়? ওনার দাদি। ওনার দাদি, বাবার মা। আচ্ছা, দাদি। হ্যাঁ, দাদির নামে আছে। আচ্ছা, তো দাদির নামে থাকলে তো এটা ওয়ারিশ সূত্রে তো তারাই মালিক। কিন্তু যাদের সাথে আপনাদের প্রবলেম, তারা কি সূত্রে এটা বলতেছে তারা মালিক? ওরা বলতেছে যে ওরা জায়গা কিনে নিছে, 31 কিনে নিছে। তারা কিনলে তো নিতে হবে কুলসুমার কাছ থেকে। কুলসুমা কি জীবিত? মৃত। আমার প্রশ্নগুলো উত্তর দিবেন। কুলসুমা বিবি উনি জীবিত না মৃত? মৃত। মৃত থাকলে ওনার যে ওয়ারিশ আছে, ওনার পরের প্রজন্মে যারা এটার মালিক হয়েছেন তারা কেউ কি বিক্রি করেছেন তাদের কাছে? বিক্রি করেছেন। আমরা তো এটা বলতে পারবো না যে ওরা কোনো প্রতারণা হয়েছে এই ধরনের, যে আপনারা দেশের বাইরে থাকাতে তারা এটা আপনাদেরকে না জানিয়ে কোনো ওয়ারিশ বিক্রি করে দিয়েছে, এই ধরনের কিছু নাকি? এইরকমই কিছু হয়েছে। আচ্ছা, তাহলে যিনি এই কাজটা করছেন ওনার নাম কি? আব্দুল শহীদ। আব্দুল শহীদ। উনি কুলসুমা বিবির কি হন? কোনো কিছুই হয় না। না, কোনো কিছু না হলে উনি বিক্রি করেন? আচ্ছা, আর বিক্রি করছে কে? বিক্রি করছে ওরা বলতেছে ওর বাপে করছে। আপনারা বাবা জীবিত না মৃত্যু? ওর ফুফুয়া করছে। এটা বাটুনামা দলিল নাই, বাটুনার কোনো কাগজ নাই। কেউ কিনছে 600, কেউ কিনছে 700 কিনা 3100 রেকর্ড কইরা হিব্বার পরে বেচছে আরো 500। আমরা যেটা পাইছি এটা রেকর্ডে ওদের পাইছি 31 ডিসিমিল, কিন্তু দলিলে আমরা পাইছি 60 ডিসিমিল আর 6 ডিসিমিল। 6 ডিসিমিল পাইছে, তার দুই ফুফুয়া বেচছে 6 ডিসিমিল। বলটনামা দলিলও নাই, বাটুনামা নাই, কিছু নেই। কিন্তু আমরা যেটা পাইছি আর কি, যে 6 ডিসিমিল একটা দলিল পাইছি, দুজন ফুফুয়া আছেন, 6 ডিসিমিল আর এক ফুফুয়া 3 ডিসিমিল। না বাবা আলেখার দলিলটা। আর ওর আব্বা তারা দলিল করছে যে 60 ডিসিমিল বিক্রি করছে। ঠিক আছে, আর একটা দলিল বাড়ি করছে যে 3 ডিসিমিল। এইটা হলো আমাদের জায়গা, যে আমাদের 15 ডিসিমিল জায়গা আছে না, এই জায়গার উপরে আমাদের যে রাস্তাটা আছে, ওরা রাস্তা করি আগে সব কিছু করছে, যে ওটা ওদের জায়গা, ওরা কিনছে। আমি হলো আমার জায়গা এই 1980 কিনা এই জায়গার উপরে দলিল সামনে আবার হয় যে 3 ডিসিমিল আর 60 ডিসিমিল। এখন দখলে কার? এখন দখল আমাদের। আপনাদের দখলে? আমার এখানে ঘর আছে, বিল্ডিং এখনো আছে। এখানে যাতায়াত আছে আপনাদের? জি জি, যেমন মানুষ আছে, কিন্তু ওরা বিল্ডিং ও করে বাধা দেয়, রাস্তা দিয়ে উঠলেই বাধা দেয় আর কি। আচ্ছা, চলেন তাহলে ঘটনাস্থল আমরা দেখবো। আচ্ছা, ওদের বাড়িটা দেখেন, আমরা কি একটু কথা বলি? দেখেন রাস্তাটা শুধু দেখাই দেন। এই ফাড়ি মারতে পারবো না? আপনি কি ইউরোপে থাকেন?
বাংলাদেশে আচ্ছা। ও মেইন প্লট হইলো ওটা লেবা আর ও রাস্তা লেবা যাবে। আচ্ছা আচ্ছা, ময়না মিয়া, রফিক মিয়া মৃত না, আর নূর মিয়া, কাজল মিয়া, মোহাম্মদ শহীদ মিয়া। আমি টিম পজিটিভ বাংলাদেশ, হ্যাঁ, এটার পরিচালক, আমি ঢাকা থেকে আসছি। হ্যাঁ, আমরা এই যে এই বিষয়টা আপনাদের কি নিয়ে সমস্যা এতদিন ধরে? সমস্যা হলো জায়গা হলে গিয়া ওদের 15 আর 16 বাকিগুলো আমার প্রাপ্য না। 26 জায়গা আমার 10 থাকে না, তাই ওদের কাছে ওরা মানে আমার কিছু নিয়ে যায়, তাই এইগুলো কি আসেন আমরা একটু বসি। আচ্ছা, এক জায়গায় বসে আমরা কথা বলি, কোনো সমস্যা নেই ভাই, আমরা নেয়ের পক্ষে। হ্যাঁ আমরা তো শোনেন, আমরা তো মিথ্যা বলবো, আমরা নেয়ের পক্ষে, আমাদের সাথে সার্বিক আমাদের প্রশাসন আছে, সামনে সাইবুদ্দিনের টিম আছে বাহিরে রাখা। হ্যাঁ, আপনাদের এই মুহূর্তে বাড়িতে কি আপনিই গার্জেন? আমি চলে যেতে আসলাম, আমার ওই একটু দান আইছে তো হ্যাঁ, ওগুলোর জন্য। তা আর কেউ আছেন? আর তো নাই, আর তো কেউ নাই। আসেন বসি। তাহলে আসলে একটু বাইশ কথা বলি, আসেন। আমি আসলে সঠিক যেটা এটা নিয়ে আমি অতটা অবগত না, কথা বুঝছেন, যে কাগজগুলা বা সম্প্রদায় একটা যেহেতু আমি এতটুকু নলেজের নাই যে কিভাবে কি, এতটুকু জানি যে কাগজপত্র নিয়ে ওরা কি তাহলে নাকি আচ্ছা, আপনি ন্যায় তো মানেন, সঠিক মানেন না? তো এটা মানলে তো আমি তো আর হ্যাঁ। এটার যে এটা তো মূল অধিকার আমার না, কথা বলেন, যে আমার বাবা আছে, চাচারা আছে, দেন আপনার বাবার নাম। পুরো তো আমি আচ্ছা, আপনার বাবার নাম্বারটা বাবার নাম্বারটা বলেন। 017 বাদী বিবাদী, জি, ওরা বেলা বাদী বিবাদী পক্ষ একজনই জানে না এটা নিয়ে গ্রাম আপনাদের কাউন্সিলরকে জানাইছি, মেয়রকে জানাইছি। হ্যাঁ, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাননীয় পুলিশ পরিদর্শক মহোদয়, পুলিশ হেডকোয়ার্টার, মাননীয় জেলা প্রশাসক মহোদয়, সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ, মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়, জগন্নাথপুর উপজেলা জনগণ, মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, জগন্নাথপুর, মাননীয় মেয়র মহোদয়, জগন্নাথপুর পৌরসভা, মাননীয় অফিস ইনচার্জ মহোদয়, জগন্নাথপুর থানা। এরা সবাই প্রত্যেকটা জায়গায় আমি বলি ওই যে থানার পরিষদ বা জগন্নাথপুর যে যতগুলা সবাই এই বিষয় নিয়ে জানে, ইভেন কোর্টও চলে। আপনি কতটুকু মানে পাচ্ছেন না? বর্তমান মালিক হ্যাঁ। আমরা ধরে না টোটাল 31 শতক। আমি জানি যে বা দেখছি যতটুকু বলবো, দেরা বললে আমার লাভ নেই, কারণ একা তোমার আমি নিমু মিথ্যা কথা বললাম, মরতে হবে তো ভাই আমাদের। কেমতের ময়দানে কি করা লাগে এই জায়গার কিন্তু এই হিসাবে কিন্তু থাকে। আল্লাহ মাফ করে, সব কিছুর মালিক কিন্তু আল্লাহ, আপনি আমি না, আপনি আমি বুক কয়দিনের জন্য আইসি মেহমান, খাবো দাবো। বিষয়ে ভালো কে জানে? ওনাদের একজন। 2 মৌজা বুঝছেন, আপনাদের গ্রামের মধ্যে যে ম্যাপ সম্বন্ধে বুঝে না না, আমি বলতেছি উনি বেড়া লাগাইছে। উনি যে বলতেছে, উনি মাপিয়া কয় 900 আর যারা আমাদের কাছে অভিযোগ করছে এদের মধ্যে কে ভালো জানে? একজন নিয়ে আসবো। একজন। একজন নিয়ে আসেন। এরা তো নিরপেক্ষ আনেন, এরা নেভার মাইন্ড ভাই, হ্যাঁ। কারণ আপনি যেভাবে বলছেন আমি বলছি যে আমি পক্ষপাতী চাই না, একবার নিরপেক্ষ একজন লোক আনেন। এরা নিরপেক্ষ হবে না, নিরপেক্ষ একটা লোক আনেন, নিরপেক্ষ। এখানে কোনো ধরনের শৃঙ্খল করা যাবে না, কোনো উল্টাপাল্টা কথা বলা যাবে না। ওনাদের যাবে জায়গা সবাই ওনারাদের, আমাদের নাই। 2টা মৌজা এই জায়গা থেকে। জি, এখন এই যদি মৌজা হইতে এই জায়গাটা কোন মৌজা পড়ে? শাহপুরা, হবিবপুর, 2টা মৌজা। হ্যাঁ কোনটা? এদিকে হলে মনে হয় সাপুর, এইদিকে হবিবপুর। এটা শাহপুরে পড়বো। ওখানে যে উন্নেফের যে শিপটা নাই, এই শিপটা করে নেবো। এটা সারা না বুঝতে হবে। আচ্ছা, একটু নিরপেক্ষভাবে এটা সঠিক করে তারা কেন নাই তো? আমরা তো জানিও না। মামা সুন্দর কথা কইছো, এটা মামা আমরা জানি না। যদি আমরা কেউ এখন ফোকাস আচ্ছা, আপনার পরিচয়টা আমি আমাদের চাচাতো ভাই। আমার চাচাই। বলেন, আঙ্কেল বলেন। এটার তো অবশ্যই একটা সমাধান আছে, বা 2টা পক্ষ যে লাগছে কেন এটা নিয়ে এত pending এত কেন? pending কেন এটা? ঠিক আছে আপনি জেনে রাখবেন, গ্রামের বিরুদ্ধে যত মাইল লাগাই রাখা যাবে তত ভালো। এটা রেজিস্ট্রি ভাই। আমি তো জানি না ভাই, না তো আমার বাবারে না। আচ্ছা আপনারা কথা বলেন না স্যার। অসুস্থ মানুষ ফুলার ড্রেস আমরা জানি না। এটা সাইডে মাতলে আমি কইতে হবে। আচ্ছা আচ্ছা, সবাই শান্ত। সুলেমান দাঁড়াও, লোক সবাই সরেন, নিরপেক্ষ বলেন। আঙ্কেল আছেন, কথা বলবেন, কেউ কোনো কথা বলবেন না। বলেন তো আঙ্কেল। অবিপুর মৌজা আর সাফর মৌজা। আচ্ছা আচ্ছা, হইলো অবিপুর মৌজা, ওটা হইলো সাফর। এটা হচ্ছে কি মৌজা? শাহপুর। এটা হইলো অবিপুর। হবিপুর। আচ্ছা, অভিলার থাকি হ্যাঁ, হবিপুর। আর আচ্ছা, এটা হইলো সাফর। এটা শাহপুর। এখানে আচ্ছা, ছোট একটা খাল আছিল, হ্যাঁ। এখানে এটা এখান থেকে না অনেক দূর থেকে খালাইছে, একবারে গাঁর দোকানে গেছে এই খাল আচ্ছা। মৌজা আত্রে
জি এখানে এই বাড়িতে আমি 26 বছর রয়েছি। 26 বছর জি, জি। এই বাড়িতে। জি বাড়ি কিনছি আমি, আবার আচ্ছা। আমার শ্বশুরের হাতে আমি কিনাইছি বাড়ি, সেটাই আমি এখানে রয়েছি 26 বছর রয়েছি, বড় বানাই যাই। জি পরে আচ্ছা যে লোক না আমি এখানে আমার বাচ্চা আছে জায়গা হইতো না, আমি ওইখান থেকে হয়ে গেছি তারা তখন তো আবার ও যে এরা এরা হইলো আমার শালা ও যে ও বড় বুঝে হরুফ, এইটা আমার শালা লাগে। আচ্ছা। চাচার গরু ভাই শালা তো ওটা তো ও জায়গার মাঝে আচ্ছা শুনুন, আপনার কাছে আমরা আরেকটা প্রশ্ন জানতে চাই। হোক। মূল জমির যে এই সমস্যাটা, এই যে উনি বলতেছে যে এই সীমানাটা আর এই সীমানাটা, এই ডিস্টেন্সটাকে দুইটা ডিস্টেন্সটা মানে সীমানা নিয়ে কি দ্বন্দ্ব দুই পক্ষের ভিতরে? তাহলে কোন জমিটা নিয়ে কতটুকু কি সমস্যা আমাদের তার লগে হইলো ও জায়গা লইয়া এই জায়গা হে কিনছে, কিনটা মালিক হয়েছে ও জায়গা লইয়া। উনি কিনছেন, মোহাম্মদ সাহেব কিনছেন এই জায়গা। কতটুক জায়গা? 15 ডিসিমেল। এই জায়গাটা কার দখলে এখন? আপনার দখলে। এই যে এইটা এই যে এই পুরোটা এই বিল্ডিং এর কাজটা করছে কে? আপনি করছেন। স্থাপনা চলমান, তা আপনি স্থাপনা করে আপনি থাকেন না কেন? লোক রাখেন। ওনারা একটা গেট বানাইছে, এই যে রাস্তাটা বানাইছে, এই রাস্তাটা আমাদের উঠতেই দেয় না, যে ওদের রাস্তা, ওদের গেট, ওদের সব কিছু। আমি এই যে মানে জমি ওদের না, রাস্তা ওদের। রাস্তা ওদের, ওরা বলছে মানে ওদের কথা কি? ওদের কথা বলতেছে জায়গা আপনার, কিন্তু রাস্তা ওদের। ওদের রাস্তা ওদের, ওই যে রাস্তার এই পাশ জায়গাটা ওটা ওদের। রাস্তা খুব সাইডে যে আপনার এই বিল্ডিংটার কাজ কতদিন আগে করছেন? 1 বছরের উপরে। 1 বছরের উপরে। এখন বন্ধ কেন কাজ? এখন তো আমি দেশের বাইরে গেছিলাম, তো এই জন্য আপনি কোন, আপনার চাওয়াটা কি? এখন চাওয়াটা লুকি আমি জানি 15 ডিসমিল জায়গা কিনছি, হ্যাঁ। আমার 15 ডিসমিল জায়গা আমি পাইছি, আমার 15 ডিসমিলের মাঝখান দিয়া রাস্তা কেমনে হয়? আপনি কার কাছ থেকে কিনছেন? আমি কিন্তু ফুলফালি ওই ব্যক্তি কই? যার কাছ থেকে কিনছেন সে আপনার বুঝাই দেয় নাই? হ্যাঁ বুঝাই দিছে, বুঝাই দিছে, এখন তা বাধা দিচ্ছে কেন? আমি কিনতে বলতে কি আমার ওয়াইফ, আপনি আমার ওয়াইফ বলতে আপনি মানে ফুলফালির বোন, ঠিক আছে, এখন বোন। তো আমরা জায়গাটা কেনার বাদে আমরা এখানে মেশিনটা কাটতে আইছি, মানে অনেক লোকজনে মানে আমাদের মানুষের হাত আঙ্গুল মাথা এরকম ফাটা নিয়েছে বাইরে। পঞ্চায়েত শুদ্ধ পঞ্চায়েতের পক্ষ শুদ্ধ পার খাইছে। কাউন্সিলর কারা মারছে? কারা এরা? কতজন ছিল এরা? জায়গার ভিতর দিয়ে যে রাস্তাটা আপনার কাছে আমার সিসি ক্যামেরা বাড়িতে আমার সমস্যা নেই। ভাই একটা কথা বলি শুনেন, আপনার জায়গার ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা কি জনগণের বা আপনার নিজের চলার জন্য মুক্ত করে দিতে চান, না আপনি এটা বন্ধ করে দিতে চান? এটা তো আমার ঘরের সামনে, আমি এই রাস্তাটা কেন দিব? এটা তো আমার জায়গা। তাহলে আপনার জায়গাটা দলিলে আমাদের। আচ্ছা এখন একটা বিষয় বুঝতে হবে, দাঁড়ান, একটা বিষয় বুঝতে হবে। আপনার যে রাস্তাটা আপনি বলতেছেন, এই রাস্তাটা বন্ধ করতে গেলে আরো কিছু মানুষের চলাচলে বিঘ্ন ঘটে কিনা, এটা তো বোঝার বিষয় আছে। হ্যাঁ, এটা হলো আমাদের পারিবারিক জুলুম হয়ে যায় আমার জায়গা রাস্তার বেড়াই বেছে কোনো মাথা দোকানে সারা এখানে সরজমিনে দেখতে আইছো। আমি একটা কথা বলি, আমি এই যে বাইরের কথা খুব ভালো লাগছে আমার, এই বাইরের কথাটা খুব ভালো লাগছে। হ্যাঁ, কতদিন আগে ওয়ালটা দিছেন তো ইজেন বাইয়া কইছেন কিটা গুন্ডা আমরা মাইডাঙ্গা করছি, গুন্ডা বানাই না বাঙ্গাইছো। ওই তো সিসি ক্যামেরা আমার ভিডিও তারা তো বাঙ্গাইছো না, ওয়াল দিছে তারা বাঙ্গাইছো। কতটা করছেন ওইটা কথা উঠে না। আচ্ছা আমরা একজন একজন করে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, সারা আইছো, তুমি যেখান জানো তুমি। আমি একটা জিনিস ক্লিয়ার করি, আমার কিন্তু এই যে দেখেন এই যে ক্যামেরা কিন্তু চলতেছে, কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, ঠিক আছে? এই যে চলতেছে ক্যামেরা, হ্যাঁ, এখানে যে মিথ্যা বলবে সে ফাঁসবে কিন্তু, ঠিক আছে? সারা বিশ্ব থেকে দেখতেছে, এখান থেকে কিন্তু সরার কোনো অপশন নাই। মিথ্যা বলবেন, ফাঁসবেন। যেটা সঠিক সেটা বলেন। আমরা আসছি কেন? সমাধান চাই আমরা, আমরা মামলা চাই না। এই 20 বছর 40 বছর মামলা, এই আমাদের বাড়ির টাকা আমরা এক জায়গায় নিয়ে দিতে চাই না। কথা বুঝছেন? আমরা একটা মামলার সমাধান করে, আমরা এটা সমাধান করে আমরা দেশ এবং জাতিকে জানাইতে চাই যে আমরা সভ্য, সিলেটি সভ্য জাতি। এটা ঠিক আছে, আপনি দেখেন আমার ভিডিও ফুটেজে গুন্ডা খারা আনছে। এইটা ভিডিও ফুটেজ যথেষ্ট বাইর কাছে। আচ্ছা ঠিক আছে, বাইর কাছে যথেষ্ট। আমরা দেড় মাস পর অপেক্ষা করছি, আমি শান্তি করছি না তো নেওয়া আমি বাংছি একটা কথা বলছি, 1.5 মাস অপেক্ষা করছি যে আমার ভাইয়া এই জায়গা কেন ওয়াল করছে? এই যে ওয়াল, এই যে আপনি প্র্যাকটিক্যাল আমার জায়গা, এই যে ওয়াল, এটা আপনার বাসা, আপনার বাসার সামনে আপনি
দ্বিতীয় পক্ষ কেউ ওয়াল দিলে আপনি কি মানবেন? না 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 কেউ এটা- মানবে না না মানবে না। তাহলে এখানে ওয়াল দিছে, তখন উনারা কোন ট্রুথে এখানে ওয়াল করে? ওয়াল দিছে না, কোন ট্রুথে করে? অফিসার আসছিল, অফিসারে ওই যে না অফিসার এই যে ওর আব্বা বলছে যে স্যার আমরা এখানে ওয়াল করি নাই, এখানে কিছু মানুষ পয়সা খাইয়া এখানে ওয়াল করছে। এইখানে যে ওয়াল দিবে, হ্যাঁ, এর ছবি আমারে পাঠাইবেন ভিডিও করে, ঠিক আছে? তার ছবি বাবু এইখানে। আপনার লগে মাতে ও ওয়াল দেওয়া এটা ফুটেক্স ভাই আমরার কাছেও আছে। শোনেন, এই বাবুল ভাই, এই বাবর ভাই দিয়ে আসেন ভাই। এইখানে কোনো দেয়াল দেওয়া যাবে না, এইখানে কোনো দেয়াল এখন আমি বলছি দেওয়া যাবে আমি না। বলছি, আপনার কথা ঠিক আছে, হ্যাঁ। কারণ কার্যকর্ম হইলে আমি কি দল দেবো না? আপনি যদি কাগজে দেখাইতে পারেন, হ্যাঁ, এটা- হ্যাঁ, তাহলে তো সেটা আপনার। এটাই তো আপনারা যে আমরা তো চাই যে কাগজ লোক, কিন্তু আপনারা আসছেন আমরা অবগত না, আপনারা আসছেন আমরা অবগত না। অবগত থাকতাম, আমার বাবারে আনতাম, কাগজ আনতাম, সবগুলো আনতাম, বুঝছেন? জমিনে সার্ভে আনেন, সমস্যা আচ্ছা, সবকিছু বাদ দেয়া সমাধানের লক্ষ্যে, বুঝছেন নেই। তো বললো কাগজে সমাধানের লক্ষ্যে কোনো প্রতিবেশী যেহেতু আপনারা। প্রতিবেশী হিসাবে এই মানুষকে না আসাইয়া এটা শেষ করার কোনো সুযোগ আছে নি? একটা লাগলে আপনি একা বলেন তো, লাগলে একা গিয়ে আমার লোকের সাথে কথা বলেন। না, সামনাসামনি হ্যাঁ। বলি। যদি আপনার এই সবার সামনে বলতে এই সমস্যা হয়। সমাধানের জন্য প্রথম বিল্ডিং কলকাতার আগের কথা বলতেছি, এই যে বাড়ি তৈরি করার আগে হ্যাঁ। এই মুরব্বী চাচা আছে, চাচারে গিয়ে বলছিলাম চাচা আপনি আমার বাবার বড় আর আমার চাচার বন্ধু, আপনি চাচার লোকে যদি রুমে ফাইটও করেন মারামারি করেন, আমার দেখার বিষয় না, কিন্তু জেলা সুন্দর চাচা মানুষ আসাইও না। এখানে আমি আপনি কাকে বলছিলেন, কোন চাচাকে? ওই মূল মালিক যে কিনছে, উনি কই এখানে উপস্থিত? ওই তো কই? ওনার ঘরে গিয়ে বলছি, ঘুরে আমার বাবাও বলছে, আমিও বলছি যে চাচা মানুষ আসাইও না, মানুষ আসাইলে আপনি পয়সা ছাড়া কুচ্ছু দেখবেন না, জেলা সুন্দর সমাধান নাই বইয়া হরিলাম। বাপ আমার আমার আব্বা আপনার ছোট ভাই আর আমার চাচা আপনার বন্ধু, এর উপরে কোনো কথা থাকতে পারে না। আর কিছু করার নাই। আচ্ছা, তাইলে শুনেন, ভুল ভ্রান্তি তো মানুষেরই হয়। ওর ভাষ্য, এক্স্যাক্টলি ওর ভাষ্য, কিন্তু ওর বড় ভাই মামার সাথে কি বলতে জানেন? কি বলছে? কি বলছে? উনাকে জিজ্ঞেস করেন। অনেক কিছু বুঝছেন, অনেক কিছু যে আমাদের উনিও দেশের বাইরে, ওর ইমিডিয়েটলি বড়টা আমার ফ্রেন্ড, আমার চাচাতো ভাই, এটা কিন্তু ও লন্ডন। এই যে আমরা যে এই আসতেছি, আমরা ওরা তো ওইখানে বসে এটা সমাধান করতে পারে, কেন সমাধান হয় না? এটা দিবেন আমার 200 বছর রাস্তা, এক সেকেন্ডে বাংলাম কিলা আর 200 বছরের রাস্তা যদি দেখা থাকে। রাহান ভাই আরেকটা অবগত আপনি থাকেন, আমার বাউন্ডারির মধ্যে এই কালার দিছে কে? তারা কালার সুন্দর আমার বাউন্ডারিতে কালার কেন? এই boundary কার? তোমার লগে মাত নাই, তোমার লগে কোনো মাত নাই, আচ্ছা, আচ্ছা, তোমার লগে কোনো মাত নাই। এই শুনেন, উত্তর দেওয়ার জন্য তোমার উত্তর নিতে ইচ্ছুক নাই, তোমার উত্তর নিতে আমি ইচ্ছুক নাই, তোমার উত্তর নিতে আমি ইচ্ছুক নাই, আপনার ঠান্ডা রাখতে হবে তো ভাই। তোমার উত্তর নিতাম না, তোমার উত্তর নিতাম না আমি। পক্ষ যে হে আই আমার লগে মাতো, এই, তোমার লগে কোনো মাত নাই। আচ্ছা, এই আমি কথা বলি। আচ্ছা, এই দেয়ালটা কার? আমার আপনার দেয়াল? এটা কি কালার চান আপনি? আমারটা তো হোয়াইট কালার হবে হোয়াইট কালার? আপনি এখন কে হোয়াইট মেরে দেন ইনশাআল্লাহ। আমার এই শুনেন, চলবে ভাইয়া। এই দেয়াল কার? তারার? এই এখন যে কালার মন চাই করেন, যান। ওকে ইনশাআল্লাহ। আর কোনো কথা শুনবো না আমি এটা। আমার কথা বুঝেন, কোন তার জায়গা তার, আমার কথা বুঝেন, আমার কথা বুঝেন। আরে ভাই, কথা বুঝতে হবে। হ্যাঁ, কথা হইছে আমি কাগজে যা পামু তার থেকে একটা শুনে ছেড়ে দেব। ঠিক আছে, ঠিক তাই। আছে। আমার কথা কি বুঝছেন? এই সবাই শুনেন, আমি কাগজে যা পাবো স্যার। এই সবাই শুনেন, দাঁড়ান ভাই, কি বলছে শুধু স্যার কি বলেন শুনেন। আমি কি বলি শুনেন। তাহলে তো কাগজ কেন? আরে ভাই, কথা বুঝেন, আমি একটা করে শেষ করবো। এই দেয়ালটা কার? তারার। আমার দেয়ালে আমি লাল করব, কালা করব, হ্যাঁ, সাদা করব, ভাঙ্গে ফেলাইবো, আমার ব্যাপার। এটা আপনার ব্যাপার। এই ব্যক্তিটা কই? জি। আপনার নাম কি? খালি করো মালিক। কি কালার করতে চান? আমি যে কোনো কালার দেব। আপনি যান গিয়ে কালার করেন, পারলে বিকেল থেকে যান। থ্যাংক ইউ। আর কোনো এই ব্যাপারে কোনো কথা শুনবো আমি। আপনি কালার করবেন, আপনারা যে বাধা দিবে ওনার এই ক্যামেরার ছবিটা ওনার দিই। হ্যাঁ, এবারে আপনারা বাধা দেয় কে? বাধাও তো দিত। কেউ বাধা দিবেন, আপনি কালার করেন, শেষ, আপনার কথা শেষ। আপনার দেয়ালে আপনার কালার হবে, এটা সাবজেক্ট শেষ। এই জায়গাটা আমার দলিল, যেখানে আপনি এখনই দলিল আছে আমার এখানে, যেখানে আপনি দলিল যদি আমার না থাকে তাহলে তারা কেন আমার বাধা দেয়, আমার মানুষের মাইকপিট করে, ঠিক আছে? আমি চাই আমার জায়গাটা আমি আলাদা করি। আজকের আমরা বিষয়গুলো একটা একটা করে আসবো। একটা বিষয় আপনারা দেখলেন যে দেয়ালটা যারা কালার করেছেন ওনাকে আমি প্রশ্ন করলাম, ওনারা আনো তো সামনে, আনো সামনে নিয়ে আসো, ক্যামেরায় কথা হবে।
আপনার নাম কি? বুরহান ভাই। জি জি। আপনারা দেখেন বুরহান ভাইকে আমি প্রশ্ন করলাম, এই দেয়ালটা কার? খালিকুর মেয়ের খালিকুর ভাইয়ের আর তাইনে চাচা নাম কিনা মুজিবুর ভাই, মানে তাদের দেয়াল। আচ্ছা, তাদের দেয়ালে তারা যে কালার মন চায় তারা করবে, কিন্তু ওই কালার এই কালারে মিলে আমার প্রতিষ্ঠিত করার সুযোগ নাই। আমার কোনো ঠিক আছে, এখন আমার বাড়ির কালারের সাথে এটা মিলে সৌন্দর্যের জন্য, মেইন যাই হোক উনি তো সামনে আছে এখন, তাই না? সমস্যা নাই। এখন আমার বিল্ডিং এর সৌন্দর্য রক্ষার জন্য আমি আরেকজনের দেয়ালে আমার লাল আমিও লাল করে ফেলবো, সেটা করার কোনো সুযোগ নাই। যদি সেই ব্যক্তি আপনারে নিজ স্বেচ্ছায় সৎ জ্ঞানে সে যদি আপনাকে বলে সেটা হবে, কিন্তু সে যদি বলে যে আমার কালার দরকার নাই তারটা সে করবে, এই ব্যাপারে আর কোনো কথা শুনবো না। আপনি স্বীকার করছেন না এটা তাদের দেয়াল, সে তার যা মন চায় কালার করবে, সাবজেক্ট একটা শেষ। বলেন, আর কোনো কথা হবে না। আমি মেইন এসএও গেটের মালিক, আমার হোলদারমি আমার 4,400 টাকা, বুঝছেন? এই 4,400 টাকা আমার কত, আমাদের কত লেবার একটা, আর যদি সঠিক জায়গাটা ওর নামা টাকাটা তার আচ্ছা, ওদের হলো 31 রেকর্ড, 31 রেকর্ড ওদের হলো, বুঝছেন? রেকর্ডটা দেখো ওদের। দেখি আর কি কাগজ আছে দেখি, আর কি আছে এস এর পরে আর কি আছে? আরে ওরার নামে তারা 31 করাই লিখে মাত্র মামলা দিলেন না? ওরা যে বলছে মামলা কপি সত্য মামলা তোলে, থানা বলছে এই আমাদের যে আপনারা যারা বাদী আমার এখানে গেছে তারা রাইট মামলা তোলে। আপনি দেখেন ওরা কোনো প্রুফ দিতে পারবেন না। যদি দিত তাহলে আপনাকে এখানে আসতে হতো না। করতে পারে নাই, কোর্টে করতে পারে নাই, ভাই। কোর্টে দেওয়া হয়েছে। আপনি এখানে আসতে হতো না। পিন পড়ছে এগুলা কোথায়? এই যে আমাদের এটাই বলছে আচ্ছা, দেখেই আমি সব ক্যান্সেল করে নিয়ে আসছি। কাগজ সমাধান আমরা তাই আরেস্টটা দেন, আরেস্টটা দেন। আরেস্ট দেন, আর আরেস্টের আগে আপনাদের দলিল দেন। অবগত করবো। হইলো একদি সিম আব্দুল বাড়ি আপনার সাথে কিছু কথা বলবো। ক্যামেরার সামনেই এইলো তোমার আব্দুল মন্দান, তোমার 18 মাঝে আমরা 7 দলিল পাইছি, 18 কোন দলিল পাইছি। এখানেও তাদের অবশ্যই আছে, আপনারা দোষী লোক দিয়ে যোগাযোগ করলে ওইটা সব টাকা জেনা দেখে আজকে এই অবস্থা। যদি মানুষ বুঝতো এটা আপনি কাজ করছেন না, এটা আপনি বিল্ডিং এর কাজ ধরেন, ধইরা এটাকে স্থাপনা বাড়ি তৈরি করেন। হ্যাঁ ঠিক আছে। কালকে থেকে আমরা স্টার্ট তারা কথা দেয়। আমি কেন বলছি আপনারে, এটার পরে বুঝাবো আপনারা, আমি এখন বলবো না। আমি যেটা বলছি আপনি সেটা শুনেন, যেহেতু আপনি এটাতে আমি পরে আসবো, আচ্ছা আমি এটাতে একটু পরে আসতেছি। আসার আগে আপনার যে কাজ আপনার এটার স্থাপনা নির্মাণ যেভাবে আছে এটাকে পরিপূর্ণ করা। ওকে ওকে রাইট। আমি কালকেই আমার মাল যে বুঝার আমার কথা বুঝবে, যে বুঝার না সারাদিন বুঝাইলে বুঝবে না। আমার যদি বাড়ি থাকে, বাড়ির রাস্তা বাইরে নিয়ম বুঝতে হবে। প্রথম হচ্ছে আমার এটা হারাইছে, আমার আপনি বুঝছেন। হ্যাঁ আরেকটু অবগত আপনি ওকা ও যে রাস্তা ঠিক আছে, তারার লোকের রাস্তা আসিল, আমার বাড়ি আরেকটা অন্য তারার লেফট করে পূবেদি যদি দিক কইরা চালাইতে লেফট সাইড করে, লেফট সাইডে আমার আরেকটা বাড়ি আছে। আমার বার্তা কি, এটাও আমার বাড়ি, আমার ও বার্তা কি যাওয়ার আমার স্বার্থে আমি টানটানের লোকে ওই যে খিতা কয় এটারে রদবদল বিনিময়, যেমন পুরা বিনিময়ও নাই, জাস্ট মুখের বিনিময়, লিখিত কোনো ডকুমেন্টস নাই, মৌখিক বিনিময়। আমি যাব আমার ও বাড়ি পায়ে হাইটা, আর তারা যাইব আমার ও বাই সুজা মেন রোড। সেটা কি কোনো লিপিবদ্ধ আছে? লিপিবদ্ধ নাই। এরপরে আমার রাস্তায় একবার নাই 3বার রেকর্ড করাই নাই তারা। আপনি কি মানবা? না, রেকর্ড করাইলে কি সে মালিক হয়ে যাবে? রেকর্ড আমি বানছি, আমার কাছে প্রুফের দরকার ভাই, আমার প্রুফের দরকার। আপনি যে বলতে 14 নম্বরই করছেন, আমি আমার ডকুমেন্টস রাখার দরকার। রাস্তা দেখাই মোবাইল আপনি আউট আবার আরে রাস্তা আছে, ওই যে ব্লক কইরা রাখে দিছে অন্য লোকরে, তার লোকরে যেটার বাড়িঘর নাই তারা আত্মীয় ও তারা গড় বেলায় দিতে। আজকের পরে আমি কসম আল্লাহর আমি বারসাইছি আপনি হওয়ার পরে আমরা বদলাই লিব। আমার চাচা আরো আগে কইছেন কালার বদলা, তুই আমি বদলাইছি না। না কালার বদলাই দিত, কালার বদলাই দিত। অর্ডার টু অর্ডার আমার বাড়ি আরেকটা তারা, কিন্তু আমি পঞ্চায়েত দিয়ে আমি তারা
আমার রাস্তা হয় এই সুলাইমান, ওই যে শুনেন, ওনার বাড়ি উনি কাজ করবে, কোনো বাধা দেওয়া যাবে না। স্যার একটা কথা স্যার বলবে আপনাকে, হ্যাঁ আপনাকে বলবে। আর না, কিন্তু বলতেছি ওনার বাড়ি উনি কাজ করবে, কোনো বাধা দেওয়া যাবে না। কিন্তু বাসার কাজ করবে, কোনো বাধা দেওয়া যাবে না। ভাই প্লিজ, আমার কথা কি আপনি বুঝছেন? আচ্ছা আপনি দেখেন কোন জায়গায় ভাই কথা কইেন না তো আপনি। কাজের জন্য ভাই ভাই আপনি কথা বললেন না, আমি কথা বলি। নিজের হাত দিয়ে আমার দেখাই দেন গাড়িটা কই থাকবে, কোন দিক দিয়ে মাল নামাবে, কাজ করবে, আপনার দেখাইবেন। এই কেউ কথা কইবে না। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন তো তাদের যে কাজ করবে। এই তো তাদের গেট, এটা গেট না, এখানে ওয়াল আছে। আরে শুনেন, আপনারা বুঝছেন না তো, আপনারা বুঝছেন না। আপনারা বুঝলে হইবে না, তাইলে আমি 300 কিলো ফাড়ি দিয়ে আসা লাগতো না। যাও, আমার সব কথা শেষ কথা এই লেগা, আপনি আসেন একদিন সময় করে ভালো একজন সার্ভেয়ার নিয়ে, এতটুকু। আর বর্তমানে তাদের সেটা আমি আসবো, আমি দ্রুতই আসতেছি, দ্রুত আসতেছি 2 সাইডের ভিতরেই 1 সপ্তাহের ভিতরে আমি আসতেছি। হ্যাঁ আসার আগে আপনি আমার কথা বুঝেন। এই যে ওর নাম্বার নেই, নাম্বার না ওনার, আপনি বলেন তো যে কবে আসতাম। আপনার পক্ষ থেকে একজন সার্ভেয়ার রাখবেন, কথা বুঝেন কিন্তু আপনার পক্ষ থেকে। আপনি পরে বলতে পারবেন না আমাকে যে উনি ওনার সংস্থার সার্ভেয়ার লইছে। হ্যাঁ এই সার্ভেয়ারে আইয়া ডাইন বাম বুঝাই দিয়েছে উল্টা পাল্টা। এটা আপনার পক্ষ থেকে একজন সার্ভেয়ার থাকবে, আর এদের পক্ষ থেকে একজন সার্ভেয়ার আসবে, 2 পক্ষ থেকে 2 জন সার্ভেয়ার থাকবে। আর আমরা বলতে আমরা নিরপেক্ষ আছি, আমরা দেখবো কে সঠিক কে ভুল। ওকে, যে ভুল তারে একদম দেশ জাতির কাছে উন্মোচন করাবো যে সে ভুল। কইরা তার বিরুদ্ধে সবাই মিলে রুখে দাঁড়াইবে, তার দৌড় আমি দেখবো কত। আচ্ছা আচ্ছা, এখন এই শুনেন, 0179 এখন আমরা পাইলাম। বলেন তো মোহাম্মদ সাহেব বাড়ির কাজ করবে, গাড়িটা কোথায় থাকবে দেখান আমার ক্যামেরায়, বলেন। এটা না, এইগুলো তো সরকারি রাস্তা বর্তমানে। আর ওনার রাস্তা হইলো এটা, ওনার রাস্তা তো এটা, ওনার মালটা এই দিক দিয়ে নিবে, এই তো। হ্যাঁ এই দিক দিয়ে মাল নিবে না, নিয়ে কাজ করবে, কোনো বাধা দিবেন? আপনি কালে কাজ ধরবেন, ফাঁকে কোনো কথা বলবেন না। যদি কোনো কথা বলা লাগলে ঢাকা থেকে আমি আরো 6 বার আসবো, আমি আসবো। আপনারা 2 পক্ষ, আপনার একক তো বুঝছি আমি, সেটা আমি কাগজে দেখবো। আপনার এককই যদি আপনার কাগজ হয়ে থাকে, উনি কেন আমার বাপ দাদা আমার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে কেন যাওয়ার? হ্যাঁ আমি লাগলে আরো 6 বার আসবো, কিন্তু এটা শেষ আমি দেখতে চাই। এই শুনেন, এই মুরব্বী আমার কথা বুঝেন, এইটা আমাদের, এই শুনেন, আমি এই সিলেটের সন্তান। আমাদের সিলেটকে নিয়ে আমরা দেশের বাইরে গেলেও গর্ব করি। আমি পার্শ্ববর্তী অনেক দেশে আমি পার্শ্ববর্তী গেছি, বুঝছেন। যখনই বলছে যে বাংলাদেশ জিজ্ঞেসে বাড়ি কোথায়, কইছি সিলেট, এটা সালাম দিছে আমারে। কারণ আমাদের একটা ঐতিহ্য আছে, একটা ইজ্জত আছে। আমাদের বাপ দাদা, আপনাদের বাপ দাদা 14 বছর, একটা ঐতিহ্য ইজ্জত আছে। কেন এই বিষয়ে মানুষ হাসবে, মানুষ বলবে কেন যে সিলেটটা মাইর করে, ভাইয়ে ভাইয়ে 1 জায়গা লইয়া 10 বছর মামলা চালায়, এই কথাটা কেন বলবে? এটা আমার এই বিভাগের জন্য এটা অনেক মানহানিকর। এখান থেকে বের হয়ে আসতে হবে। আর এই বিষয়টা কেন কাউন্সিলর শেষ করতে পারে না, কেন মেয়র শেষ করতে পারে না, কেন পারে না, এটা করতে হবে, এটা পারতে হবে। 1 বছর আগে ওনার পঞ্চায়েত বইছে, উনি বলছে ওনার হাসান ভাই ছিল মানে ওনার বাতিজা, ওরা ছিল, উনি মানছে, উনি মানে শুনেন, কে মানছে না মানছে আমি এটি বুঝি না। আমার সামনে কে মানবে কে মানবে না সেটা আমি দেখবো। আগে এটা বলো তুমি, উনি কাজ করবে কালকে, নিশ্চিত করে নাই। হ্যাঁ না, উনি তো আমার ক্যামেরায় বলছে আপনি কালকে কাজ করবেন, কিন্তু কোনো কথায় জড়াইবেন না। আপনি যদি কাজে কেউ বাধা দেয়, আপনি সুন্দর একটা সালাম দিবেন, 1 কেজি মিষ্টি এনে খাওয়াইবেন। আমার কথা বুঝেন, আমার কথা বুঝেন। আরে ভাই আপনার জায়গা আছে তো কেন অনেক, আপনি বাড়িটা করেন, যদি কেউ বাধা দেয় একটা সালাম 1 কেজি ভালো মিষ্টি এনে খাওয়াইবেন, খাওয়াই আমার বলবেন, আমি দেখব। আমি তো এইটার পক্ষে, এখানে আমি তো রাস্তাবাদী হইতো না, এই দিকটা করবেন রাস্তা। আমার কথা বুঝেন, আপনি বাড়িটা করেন, আমরা রাস্তার কাগজটা নিয়ে বসবো, 2 পক্ষের সার্ভেয়ার নিয়ে, কথা বুঝেন। এখন আপনি যেহেতু প্রবাস থেকে আসছেন, আপনার কাজ চলমান হওয়ার জন্য এখানে আপনার রাস্তাই ছিল, আপনি দেয়ালটা ভাঙছেন, আপনি এই দিকটা কাজ করেন না, আপনি আপাতত দিকটা কাজ করে আপনার বাড়িটা ঠিক হোক। হ্যাঁ তারপরে কি করব, আপনার পক্ষের সার্ভেয়ার ওনার পক্ষের সার্ভেয়ার নিয়ে এখানের স্থানীয় পঞ্চায়েত যারা আছেন তাদেরকে আমরা সালাম দেওয়া আহ্বান জানাবো। হ্যাঁ আমরা সবাই বসবো, বসে আমরা অন ক্যামেরায় আমরা কাগজ দেখবো, কাগজ কথা বলবে, এটা আমার এটা তোমার। যে কাগজ মানবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা এখন আমি এটা জানতে চাই মানে কতদিন আপনি আসবেন? এই সপ্তাহের ভিতরে আসবো, এই 1 সপ্তাহের ভিতরে। আমার 2 দিন আগে জানাবেন।
আপনারে উনি 2 দিন না 7 দিন আগে জানাই দিবে এই তুমি শিডিউল শোনেন, এই শেষ যদি আপনি তাদের ভিতরে পান, যদি অল বাজে নগদ অল ভাঙিয়ে দিতে পারেন, নগদ কোনো সময় হবে না, কিন্তু আপনার নিজের হাতে ভাঙবেন। আপনার মধ্যে পাই সময়, আর যদি ওনার ভিতরে পার আপনার নিজের হাতে ভাঙবেন। 8 দিন পর সময় দেন। এরপর ওই অল ওই ততটুকু সরাইয়া তারপর নগদ আবার অল হবে। হ্যাঁ এইটাই যে যতটুকু পাবে ভাই কথা ঠিক আছে না? অবশ্যই। আমরা চলে যাবো আবার যেই 2 দিন থাকবেন যতটুকু আল্লাহর হুকুম হয় এতটুকু হ্যাঁ, হ্যাঁ, আমি যে যতটুকু পাবে আলহামদুলিল্লাহ। ওকে ওকে শুনেন, আমি আপনার কাছে বলি যেহেতু আমরা এই এলাকা নিয়ে বসবাস, এলাকা ময়মুরবি দেখিয়া বা পাড়া মহল্লা যারা যখন রাস্তা করি তখনও তারা ছিল। এই দেখেন ঠিক আছে? তাদেরকে ডাকেন, আমার কোনো আপত্তি না, নাই, এটাই, কারণ কিন্তু বলতাছি এদের উপরে কেউ না, এদের উপরে কেউ না, বাট কেউ না, এরা হচ্ছে রাষ্ট্রের সিনিয়ররা। বুঝছি। তারপর তো আমরা যদি এখানে বসবাস করবো সমাজ, হ্যাঁ ডাকেন ডাকেন, হ্যাঁ ডাকেন ডাকেন আপনি তো ডাকেন। মহল্লা নিয়ে খাইতে হবে। ডাকেন মহল্লা ডাকতে তোর নাম আপনি যারা যারা ছিলেন ইতিপূর্বে, আগে যারা ছিলেন সবাইকে ডাকেন, কিন্তু খালি এইরকম লোক ডাকবেন, গুডিবাজ ডাকেন না। নিরপেক্ষ যারা কিছু গুডিবাজ আছে এই গ্রামগুলাতে আমি দেখছি, না হলে 50টা জেলা আমি ঘুরছি, এই গুডিবাজ গুলা যারা সিনিয়র আমরা দেখলে পালাই যায়, কইখানে খানো যাবো না, কথা বুঝছেন? হ্যাঁ, এই গুডিবাজের কাম হইছে আপনার যত বড় মাতবর আছে রাখবেন, আপনার যত বড় মাতবর আছে লাগলে বিভাগ সাইরা হায়ার করবেন ঢাকা থেকে। হ্যাঁ, ঠিক আছে? ওই যে বাইরে থেকে খেলোয়াড় হায়ার করে না ফুটবলে, দেখছেন না? এরকম হায়ার করে নিয়ে আসবেন। এইরকম মানুষ হই যায় সুন্দর সুন্দর আমার যদি কেউ লাগতো তাহলে আমরা ডলার রাখতাম, আমরা ডলার রাখতাম। ঝামেলা মিটলে কাগজ, আমার কাগজ আছে, বল আছে। ওকে ওকে ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। এই বাবর ভাই, বাবুল ভাই, বাবুল ভাই, কাগজ যার জায়গা তার। আমি তো মেইন মালিক, যে আমি যে মামলা আপনারা যে দয় আনছি, আপনারে লইয়া কি হইলাম সার্ভেয়ার, হ্যাঁ। 2 পক্ষের লইয়া একটা টাইম করে রাখতো। আমরা বসবো। ওই দিন সম্পূর্ণ ডকুমেন্ট একটা মিনিট। হবে।